উনি বলেছেন আমি দল করেছি ঠিক আছে, কিন্তু তোমরা এই জামাত ইসলাম করো না। তার কোনো ছেলে জামাত ইসলাম করে না। আমাদের দেশের যারা মতিউর রহমান নিজামী বলেন, যেই বলে, একমাত্র মৌলানা আব্দুস সোবহান ছাড়া আমি আর কারো সন্তান মাদ্রাসায় পড়ে বা এই দেশে লেখাপড়া করেছে বা এই দেশে পড়ে, আমি দেখি সব বাইরে লেখাপড়া করে, সব পাশ্চাত্য শিক্ষা। আপনি গোলাম ছেলে দেখেন, নিজেরা ছেলে দেখেন, ওরা কেউ মাদ্রাসা পড়ে না, ওরা কেউ আলেম না, কেউ মাদ্রাসা পড়াই না। তাদের ছেলে জামাতও করে না ঠিক মতো, শিবিরও তারা করে না। অথচ এই দেশের ধর্মপ্রাণ সাধারণ মানুষ তারা মাদ্রাসা পড়ে, তাদের বিভ্রান্ত করে তারা এই মানে কি বলেছে, কমিউনিস্টরা ক্ষমতা দখল করলে ইসলাম প্রতিষ্ঠিত হবে 100 বছর পরে হলো, জামাতের হাতে গেলে সেখানে ইসলাম কোনোদিনও প্রতিষ্ঠিত হবে না। আজকে তারা মিলে গেছে তাদের সাথে। এই যে আমাদের আমির হামজা, আমি না, আমার বাপ দাদা 14 গোষ্ঠী আমলিক করে, আমাদের জননী শেখ হাসিনা উনি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। আওয়ামী লীগ যদি কেউ না করে, শেখ হাসিনার সময় সে কোনদিন বেসতে যাবে না, সে কেই জয়ী হোক না, বলতে না। ওই আমির হামজাই বলেছে এই খাই কি, এই চরমানায় কি খায়, টাকা নেয় মানুষের কাছে, দিলে মাথায় হাত দেয়, টাকা না দিলে মাথায় হাত দেয় না, কি খায়, কাজ নাই, কর্ম নাই। এখন মিলে গেছে এরা স্বার্থের জন্য। জামাত একটা মাত্র দল এই পৃথিবীতে স্বার্থের জন্য সব কিছু করতে পারে, কার সাথে যায়নি। এর সাথে সবাই একটা লোক জামাতে আহত হয়নি, একজন আহত হয়নি, গ্রেপ্তার হয়। এরা আওয়ামী লীগের সাথে 86 নির্বাচনে গেছে, এরা 91 গিয়ে আবার আওয়ামী লীগের সাথে জোট করেছে। এরা এখন এনসিপির পাড়ায় মানে কাঁধে ওঠার চেষ্টা করতেছে, অত তাদের করে রাখার চেষ্টা করছে, মানে তার সুবিধার জন্য সে যে কোনো জায়গায় যেতে পারে। এদের কাছে ইসলাম ধর্ম বলে কোনো কিছু নাই, এদের হলো ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। তো এই অবস্থা যতদিন যাবে, জামাতের চরিত্র এখন যেমন বলা শুরু করেছে সবাই, উন্নয়ন হচ্ছে, তো নিজেরা স্বীকার করেছে, তো পাপ করলে একসময় না একসময় বেড়ে আসে। তো জামাতের আমি নিজে বলেছেন কি, আমরা মুক্তিতে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছেন, বড় কিছু না। এক পাকিস্তান রাখতে চাওয়া মানে আলবদর আল শামস শান্তি কমিটি সৃষ্টি করে মেয়েদেরকে পাকিস্তান তুলে দেওয়া, আলবদর বাহিনী সৃষ্টি করা, সব তারা এখনো তারা মানেই না। তো এখন তো সবার স্মৃতির সাথে যায় না, জাতীয় সঙ্গীত তারা বাজায় না, জাতীয় পতাকা তারা উত্তোলন করে না। এই দেশে তারা রাজনীতি করতে চায়, এই দেশে তারা রাষ্ট্রের ক্ষমতায় যেতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে আমার একটা আহ্বান থাকবে, আর কিছু হোক, শিবির যেন সেখানে কোনোভাবেই ইতিহাস ঐতিহ্য ধ্বংস হয়ে যাবে, শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় যদি লাভ করে। সবাইকে আহ্বান জানাবো। ধন্যবাদ।